যে যত কথাই বলুক, আমাকে যাবে না বেঁধে রাখা। আজকে আমি বাংলাদেশে বেচতে এসেছি এই পাখা, তালপাতার পাখা। দেখতে যেমন সুন্দর, বাতাসগুলো সেমন মিষ্টি। ইস, এই যে বাংলাদেশে দাদা তালপাতার পাখা ছিল জোড়া মাত্র 20। দেবো না কি দু একটা পিস? নর সুন্দর, এতকাল পরে তুই একটা ভালো জিনিস নিয়ে আইছিস, আমার খুব গরম লাগতেছে। এই এটা কি বলছেন দাদা, কি বলছেন দাদা? শুনে খুব খুশি হলাম, এতদিন পরে আমার ব্যবসা হবে। হ্যালো সোনা ময়না জান টিয়া পাখি, তুমি তাড়াতাড়ি করে আরো পাখা বানাও। বাংলাদেশে না আজকে আমার ব্যবসা হচ্ছে। বাংলাদেশে দাদা আমার থেকে পাখা কিনছে। আচ্ছা রাখি, আচ্ছা রাখি। দাদা ওই কপিস দেবো। পা তো নেবো, ই কি বাতাস লাগবে না? কি বলছেন দাদা? একেবারে ইচ্ছি, একেবারে ইচ্ছি। ওই আপনার বৌদির হাতের বানানো, বুঝতে পারলেন কিনা? আচ্ছা নে, বৌদির হাতের যেতে বানায়নি, আমার বাতাস তো বাতাস লাগে নাকি? দাদা সুন্দর, দাদা সুন্দর, দাদা সুন্দর। আহ আচ্ছা দে, আমার কাছে দে, আমি বাতাস নিয়ে দিই। তাহলে যা, পরে আসিস। দাদা ওই কারেকশন দাদা, আপনার হয়েছে 10 রুপিয়া, বুঝতে পারলেন কিনা? এটার দাম 10 রুপিয়া, তাহলে ওইটু দে। দাদা এখন হলো আপনার 20 রুপিয়া। কি পিয়া? দাদা ওই পিয়া নয়, রুপিয়া, ওই পয়সা, বুঝতে পারলেন কিনা? তোর কাছ থেকে পাখা নিয়েছে, এই তো তোর কপাল। যা বাড়ি যা। দাদা শুনুন শুনুন দাদা, হয়েছে কি, আপনার বৌদি আমাকে ধরে কষবে তো, কিন্তু তো আপনার বৌদির হাতের বানানো। আমার রুপিয়াটা দিন না দাদা। তাহলে একটা কাম করিস, বৌদির পাঠা দিস, আসি আমার একটু বাতাস দিয়ে যাবে না। এই বাংলাদেশি পাতলা সালা হেভি পাজি, পয়সা তো দিলই না, আবার বৌদি নিয়ে টানাটানি শুরু করলো। ভাবলাম যে বাংলাদেশে অনেক গরম পড়ছে, যাই একটু তাল পাতার পাখার ব্যবসা করে আসি। ব্যবসা তো হলোই না, এ সাল আমার পিস পাখাগুলো নিয়ে চলে গেল।